হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো কার্তিক সুব্বরাজ পরিচালিত সূর্যা এবং পূজা হেগড়ে অভিনীত আপকামিং তামিল সিনেমা রেট্রো ট্রেলার নিয়ে। ট্রেলারটা গতকাল মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমি বারংবার দেখলাম। সিরিয়াসলি বলছি, এরকম অদ্ভুত ট্রেলার কাট আমি জীবনে দেখিনি। প্রচণ্ড এক্সপেরিমেন্টাল একটা ট্রেলার কাট হয়েছে, যেটা অনেক মানুষের ভালো লাগবে, অনেক মানুষের আবার একেবারেই ভালো লাগবে না। এই ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে অডিয়েন্সকে কিছুই বোঝানো হচ্ছে না। মেকাররা এনশিওর করেছে যে কোনো দর্শক যতবার খুশি ট্রেলারটা দেখে নিক না কেন, গল্প সম্পর্কে তারা বেশি কিছু এখানে বুঝতে পারবে না। আমরা একটা জিনিস তো জানি, এটা একটা লাভ স্টোরি মূলত হতে চলেছে। সূর্যার ক্যারেক্টারটা এবং পূজা হেগড়ের ক্যারেক্টারটা খুব বেশি কিছু যে ট্রেলারটা থেকে, তাছাড়া আমরা কোন ক্যারেক্টার কীরকম হবে কিংবা এখানে কোন ক্যারেক্টারগুলোর মধ্যে ডায়নামিক্স কীরকম হবে, মূল যে কনফ্লিক্টটা সূর্যার ক্যারেক্টারটার বা পূজা হেগড়ের ক্যারেক্টারটার, সেগুলো কী হবে কিছুই বুঝতে পারছি না। ওয়ার্ল্ডটা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা যে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। এখানে দেখুন, সিনেমাটোগ্রাফি আমরা সকলে জানি প্রচণ্ড ভালো হয় কার্তিক সুব্বরাজের ছবিতে, সেটার প্রশংসা করতে হবে। মিউজিকের কাজ ভীষণ ভীষণ ভালো, বিশেষ করে ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হয়েছে, সেখানে ওই টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটাকে কাইন্ড অফ টিজারটাকে যেভাবে এন্ড করেছিল, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখানে ইউজ করা হয়েছে, সেটা অবশ্যই ভালো লাগছে। এবং সাউন্ডের কাজ ভীষণ ভীষণ ভালো। ট্রেলারটাকে অসাধারণভাবে কাটা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলোকে যেভাবে মানে বিটে বিটে রাখা হয়েছে সাউন্ডের সঙ্গে, সিরিয়াসলি বলছি ম্যাজিক্যাল মনে হচ্ছে। একই ডায়লগকে বারংবার ইউজ করা হয়েছে, কিংবা একটা পার্টিকুলার ক্যারেক্টার তার একই ধরনের এক্সপ্রেশন, সেটাকে বারংবার ইউজ করা হয়েছে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে। মানে একই ধরনের শট অনেকগুলো দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে নানান ক্যারেক্টারের নানান হাসির দৃশ্য, সেই হাসির আওয়াজটাকে যেভাবে রাখা হয়েছে এবং ইন্টার কাটে যেভাবে টাইটেল কার্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে, খুব অদ্ভুত। আমি বারবারই বলছি, খুব অদ্ভুত একটা ট্রেলার কাট হয়েছে, এরকম আমি দেখিনি। এবং এই ট্রেলার কাটটা মানে সিরিয়াসলি বলছি, অডিয়েন্স যে একটা ট্রেলার দেখে বুঝতে পারে, মানে ট্রেলারের আসল উদ্দেশ্য কি, যে ছবিটা ভালো হবে সেই ভাইবটা অডিয়েন্সকে দেওয়া। এই ট্রেলারটা দেখে ছবিটা ভালো হবে না খারাপ হবে, কি হবে ছবিটা, সেটা অডিয়েন্স হিসেবে সত্যি বলতে ধরতেই পাচ্ছি না। তাহলে কি করে জাজমেন্ট দেবো যে হ্যাঁ এই ট্রেলারটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে? হ্যাঁ, টেকনিক্যালি স্ট্রং, যেটার প্রশংসা আমি এতক্ষণ করলাম। সূর্যার যে ক্যারেক্টারটা, সে একটা পার্টিকুলার স্টাইলে হাতটা ঘুরিয়ে তারপর ঘুষি মারছে, ওটা ওই অ্যাপ্রোচটা ভালো লেগেছে। এবং স্টাইলাইজেশন কার্তিক সুব্বরাজের ছবিতে সবসময় থাকে, সেটা এখানেও বর্তমান। তো কোথাও একটা কার্তিক সুব্বরাজের যারা অডিয়েন্স, তাদের মনে হবে যে ভাই এই ছবিটা তো হলে গিয়ে দেখতেই হবে। যদি ট্রেলার এরকম এক্সপেরিমেন্টাল হয়, যদি সেখানে এরকম ইউনিক কিছু প্রমিস করা হচ্ছে, এরকম রিফ্রেশিং কিছু দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ছবিটা যখন আমরা দেখবো, ছবিটার মধ্যে কার্তিক সুব্বরাজ কি অফার করবে, তার যে সেই ক্যালিবার রয়েছে আমরা খুব ভালো মতো জানি। একটা ডায়লগ রয়েছে এখানে, যে ডায়লগটা মানে বুদ্ধকে কেন্দ্র করে এবং ডেভিলকে কেন্দ্র করে পূজা হেগড়ের ক্যারেক্টার এবং সূর্যার ক্যারেক্টারের ব্যাপারে বলা হচ্ছে সেখানে, সেই ডায়লগটাও আমার খুব ভালো লেগেছে। জিগার থান্ডার ডবল এক্সের পরবর্তীতে সূর্যাকে নিয়ে যখন একটা ছবি হচ্ছে, সেখানে একটা টিপিক্যাল ট্রেলার কাট, একটা খুব বেসিক ট্রেলার আনা যেতেই পারতো, কিন্তু সেটা তারা করেনি। এবার এই যে অ্যাপ্রোচটা, যে নতুন কিছু দেবো বা একটু ইউনিক ট্রেলার কাট করবো, এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ট্রেলারটা আমাকে খুব যে সার্টেন কিছু জায়গাতে কিছু হাই পেয়েছি আমি, খুব যে মনে হচ্ছে ছবিটা মানে একদম, যদি আমি স্ট্যান্ড অ্যালোন জাজ করি, মানে আমি যদি কার্তিক সুব্বরাজের ছবির ট্রেলার, কার্তিক সুব্বরাজ ডিরেক্টর, এটাকে মাথা থেকে বাদ দিয়ে জাজ করি, ট্রেলারটা যে বিভৎস লেগেছে, আমার মনে হচ্ছে একটা মারাত্মক ছবি হবে, এই কথা আমি বলবো না। আমি না এইটা আশা রাখছি এখন যে ছবিটা খুব ভালো হবে। হ্যাঁ, মানে ট্রেলার যেরকমই হোক বা টিজার যেরকমই হোক, সেটার সঙ্গে ছবি, মানে এটা ওরা একটা এক্সপেরিমেন্টাল কাট করেছে, কিন্তু ছবি ভালো হবে। মানে কার্তিক সুব্বরাজের ছবি, আমি আশা করছি সে আবার আমাকে একটা এমন এক্সপিরিয়েন্স দেবে যেটা আমি ভুলতে পারবো না। জিগার থানা ডবল এক্স আমি এখনো ভুলতে পারিনি। আমার কর্ণজিতের, আমাদের প্রচন্ড পছন্দের ছবি, এবং রেট্রো আমরা দেখবার জন্য মুখিয়ে রয়েছি সত্যি বলতে। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা হচ্ছে দ্য কিং, যেখানে আপনারা সুহানা খানকে দেখতে পাবেন, তার বড় পর্দায় ডেবিউ হবে। এছাড়া অভিষেক বচ্চনকে মূল অ্যান্টাগনিস্ট হিসেবে আপনারা দেখতে পাবেন। অভয় বর্মা ছবির মধ্যে থাকবে। এছাড়াও ছবির পরিচালক হিসেবে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ। তো সেই ছবিটার ব্যাপারে বর্তমানে যেটা আপডেট, আরশাদ ওয়ারসিকে কিন্তু এই ছবি স্টারকাস্টে আপনারা যুক্ত হতে দেখতে পারবেন। সেরকমটাই আপাতত মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যে হ্যাঁ, আরশাদ ওয়ারসিও কিন্তু ছবির সঙ্গে যুক্ত হচ্ছে, যদিও তার ক্যারেক্টারের ডিটেলস কিন্তু এখন অব্দি জানতে পারা যাচ্ছে না। মেকাররা কিন্তু সেটা একদম ঢাকা চাপা দিয়ে রেখেছে, তারা কিন্তু রিভিল করেনি। দেখা যাক এবার আরশাদ এখানে কিরকম কি ক্যারেক্টার পান না পান। আচ্ছা, নেক্সট আপডেটটা অক্ষয় কুমারের রিসেন্ট রিলিজ কেসারি চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে। এই ছবিটা ডে 1-এ কালেকশন এসেছে 8 কোটি টাকার আশেপাশে, এবং ছবিটা 4.5 কোটি টাকা প্লাস কিন্তু কালেকশন, অর্থাৎ 60%-এর বেশি কালেকশন কিন্তু এখানে ন্যাশনাল প্লেক্স থেকেই হয়েছে। খুব স্বাভাবিক, এই ধরনের ছবির যে একটা টার্গেট অডিয়েন্সটা মূলত মানে সিঙ্গেল স্ক্রিনে থাকবে না, মাল্টিপ্লেক্সেসের মধ্যে থাকবে, সেটা জানা কথা। এবং এই ছবিটা কিন্তু গ্রো করতে পারে, সেকেন্ড ডেতে থার্ড ডেতে বেশ বড় করে গ্রো করতে পারে, জাম্প নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ ছবিটার কিন্তু ওয়ার্ড অফ মাউথ স্ট্রং, পাবলিকের কিন্তু ছবিটা পছন্দ হচ্ছে। অতএব এই ছবিটা কিন্তু ফার্স্ট উইকেন্ডে যদি 30 কোটি প্লাস কোনোভাবে যায়, যেটা যাওয়ার সম্ভাবনা এখন দেখতে পাওয়া যাচ্ছে, ওপেনিংটা 8 কোটির আশেপাশে লেগেছে বলে, সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইমে একটা ভালো কালেকশন এই ছবিটাকে আপনারা করতে দেখতে পাবেন। এবং যেটা অনুমান করা হচ্ছিল যে কেসারি চ্যাপ্টার 2 এর মাধ্যমে যেহেতু
একটা সিকুয়াল ছবি এবং স্পিরিচুয়াল সিকুয়াল, যদিও অক্ষয় কুমারের কামব্যাক এই ছবির মাধ্যমে হয়ে যেতে পারে। তো কে বলতে পারে যে হ্যাঁ এই ছবিটার দ্বারা সেটা সত্যি সত্যি হয়ে গেল, কারণ মানুষের ছবিটা ভালো লাগছে। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা রক্তবীজ 2 কে কেন্দ্র করে দুর্গাপুজো 2025 ছবিটা মুক্তি পাচ্ছে। শিবু নন্দিতা জুটির ছবি, উইন্ডোজের ছবি, আপনারা সকলেই জানেন। এই ছবির মধ্যে নুসরাত জাহান যে থাকবে তাকে একটা আইটেম সঙ্গে দেখতে পাওয়া যাবে, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যেটা জানতে পারা যাচ্ছে বোলপুরে এই পার্টিকুলার আইটেম সংটার কিন্তু শুটিং অলরেডি ডান, শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং সুরজিৎ চট্টোপাধ্যায় এই গানটার কিন্তু মিউজিক দিয়েছেন। তিনিই কিন্তু এই গানটার কম্পোজার হিসেবে কাজ করেছেন এবং এই গানটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেতুর মতো কাজ করবে, সেরকমটাই আপডেট আসছে। এবং গোবিন্দ দাঁত মাজেনা গানটার ক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন যে সেটাকে জাস্ট এমনি এমনি রেখে দেওয়া হয়নি, সেটা স্ক্রিন প্লের মধ্যে খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গেছিল এবং অঙ্কুশের ক্যারেক্টারটাকে পরবর্তীতে ছবি শেষ ভাগে আমরা দেখতে পাই। তো সেরকম একটা মাহাত্ম্য এই আইটেম সংটার ক্ষেত্রেও থাকবে রক্তবীজ 2 এর মধ্যে, এটাই দর্শক হিসেবে আশা করব। আপনাদের কি মতামত রেট্রো ট্রেলারকে কেন্দ্র করে এবং এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।